নামাইতে পড়তে হবে, নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না। নিয়ত করার বিষয়, পড়ার বিষয় না। নিয়ত মানে অন্তরের সংকল্প, মুখের উচ্চারণ না। বুঝা গেছে? বুঝছেন না? বলছেন না? নিয়ত মানে কি? অন্তরের কাজ, মুখের কাজ নয়। এখানে কি নিয়ত এসছেন? নিয়তটা আমার দেশের লোকের মগজে বেদাতি নিয়ত এমন ভাবে ঢুকে আছে, যেমন মুসা আলাইহিস সালামের যুগের বাছুর পূজারীদের বাছুর ঢুকেছিল। আল্লাহ বলেছেন উশরিবু ফি কুলুবিহিম রিজলা, তাদের অন্তরে যেমন বাছুরের শিরক ঢুকেছিল, ঠিক তেমনি আমাদের দেশের বিধাত ওই রকম করে শেকড় পুঁতে আছে। এই নিয়ত কে উঠাতে যে কত কষ্ট করতে হচ্ছে আমাদেরকে, বুঝাইতে বুঝাইতে হয়। কারো বুঝে আসছে যে মোটা খাই, মোটা বুঝে বুঝতেই চাই না। আরে পড়লাম না, তবে নিয়ত কিসের করলাম? এই জন্য উদাহরণ দিয়ে বোঝা। এখানে কি নিয়ত এসছেন? দিনের কথা শোনার জন্য, ঠিক না? নেকির কাজ না দুনিয়ার কাজ? নেকির কাজ। নেকির কাজ এবাদত না টাকা পয়সা ইনকাম করা? এবাদত। এবাদত নিয়ত লাগে না? লাগে না? নিয়ত করে এসছেন না? সৎ নিয়তে এসছেন যে এখানে গেলে কিছু দিনের কথা শুনবো, দিন শিখবো। তো নিয়ত মানে কি তাহলে? এখানে অন্তরের সঙ্গে, অন্তরের নিয়ত করে বাসা থেকে বেরিয়েছেন, তাই না? দর্শনতে যাব, মুখে বলেছেন নাকি? একজনকে বলেছেন আপনাদের মধ্যে, এতগুলি মানুষের মধ্যে, যে নাওয়াইতু আন আযহাবা ইলা মাকতাবির রাকা বা মাকতাবিদ দাওয়া, দাওয়া সেন্টারে যাওয়ার আমি নিয়ত করেছি, লিতালিমে বা লিতাআল্লুমে শিক্ষার জন্য, বা লে হুজুরি দারসে, দারসে হাজির হওয়ার জন্য। বলেছেন কেউ? তাহলে বলেননি কেন? এখানে না বলে যখন নেকি হচ্ছে, তো নামাজে বলতে হবে নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। ওখানে না বলে নামাজে নেকি হয় না? উযুতে নামাইতুল উযুয়া, না বলে অন্তরে নিয়ত হয় না? এটা আসলে অজ্ঞতা। আর দু তিনটা কাজে শুধু এই বিদাতি নিয়ত পড়ে, বাকি হাজার হাজার ইবাদত আছে, কোনটাতে নিয়ত পড়ে না বিদাতিরা। হাজার হাজার, একটি দুটি ইবাদত না, হাজার হাজার আল্লাহর ইবাদত রয়েছে, ফরজ নফল মিলিয়ে কেউ বলতে পারবে না যে কত রকমের ইবাদত আল্লাহর আছে। অন্তরের ইবাদত, জবানের কত রকমের ইবাদত আছে, আর মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত আছে। আল্লাহর ভয়ে কান্না করা চোখের কাজ, এটা ইবাদত নয়? চোখের পানি ফেলার জন্য নিয়ত করেছেন নাকি? বলেন। কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত না? ইবাদত না? জবান সবচেয়ে বড় ইবাদত, ঠিক না? নাওয়াইতু জীবনে পড়েছেন কলমা পড়ার জন্য? যে নাওয়াইতু আন আকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার নিয়ত করছি, করেছেন? শুধু নামাজের নিয়ত পড়া, ওযুর নিয়ত পড়া, আর রোজার নিয়ত পড়া, আর হজের নিয়ত পড়া। সাহরি খাওয়াই তো রোজার, সাহরি খাওয়া না রোজার, রোজার নিয়ত পড়া। কথা বোঝা গেছে? আর বাকি জাকাতের নিয়ত জীবনে শুনেছেন? ওই যেই ব্যক্তি নামাজের নিয়ত পড়ছে জাকাতের নিয়ত পড়ে, অথচ জাকাত নামাজ পাশাপাশি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তাই না? সাদকা করা নিয়ত পড়েছেন, মুখস্থ করিয়েছেন বিদাতি মোল্লারা তাদের চুটি কিতাবে, কেন নাই জাকাতের আর সাদকা? মসজিদ বানাইছেন, মসজিদে দান করছেন, গরিব মিসকিনকে খাওয়াইছেন, সওয়াবের কাজ না? নিয়ত কোনদিন পড়েছেন? যে নাওয়াইতু ইতআমাতুম লিল মাসাকিন, মিসকিনকে খাদ্য দেওয়ার নিয়ত করছি, কেন পড়েন না? আস্তাগফিরুল্লাহ ইবাদত না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোনটা ইবাদত না? কোনটা ইবাদত না? এগুলো নিয়ত কই গেল? তাহলে নিয়ত মানে অন্তরের সংকল্প। যারা অন্তর থেকে নিয়ত করে এটা হচ্ছে নিয়ত। একমাত্র পাগলের কোন নিয়ত থাকে না, বাকি ভালো কাজ করলেও নিয়ত নিয়ে করে, মন্দ কাজ করলেও অন্তরের সংকল্পের সাথেই করে, প্রত্যেকের নিয়ত থাকে। আর মুখের নিয়ত পড়া এটা হচ্ছে জাহেলদের কাজ, মূর্খদের কাজ, যারা বুঝেইনি যে নিয়তটা কি জিনিস, নিয়ত কি জিনিস কিছু বুঝেনি। আর মূর্খ জাতির মূর্খ মোল্লাতে এই নাওয়াইতু শিখিয়েছে, মুখস্থ করিয়েছে, আর 6 মাস 1 বছর এই বিদআত মুখস্থ করতে করতে হিম্মত হারিয়ে দিয়েছে, নার্ভাস হয়ে গেছে, যে নারী আমার দ্বারা কাজ হবে না, আমি কোরআন শিখতে পারবো না, আমপারা শিখতে পারবো না, মূর্খ হয়ে গেছে। না কোরআন পড়তে পারে এই জাতি, আর না আমপারা 10টা সূরা মুখস্থ আছে। এরকম কেন বলছে? মক্তবে গিয়েছি,
6 মাসে 1 বছরে আমি আসলে নিয়তি মুখস্থ করতে পারি না। আর আগে বিদআত দিয়ে শুরু করেছে, কোরআন দিয়ে শুরু করেনি, বিদআত দিয়ে শুরু করেছে। যারা এই কাজগুলি করেছে কিয়ামতের দিন কত বড় যে আসামি হবে, যে জাতিকে কোরআন থেকে বঞ্চিত রেখেছে, আম্মা পড়া থেকে, এসব মুখস্থ করা থেকে বঞ্চিত রেখেছে। আরবদের ছেলেদেরকে দেখেন, আমাদের ছেলে মেয়েদেরকে দেখেন, ছোট ছোট বাচ্চা ক্লাস 1-এ যাচ্ছে, মাশাআল্লাহ 10-20টা সূরা মুখস্থ, আমপারা মুখস্থ বা তার চেয়ে বেশি মুখস্থ। কারণ এখানে বিরাট মুখস্থ করা করিনি না, হয়তো আনাসুমা গাদান মুখস্থ করতে হচ্ছে না, জোহরের নিয়ত না, আসরের নিয়ত না, ফরজের নিয়ত না, সুন্নতের নিয়ত, কোন নিয়ত মুখস্থ করতে হয় না। যার ফলে বিদআত থেকে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, মেহনতটা কাজে লাগছে, কাজের মেহনত হচ্ছে। নিয়ত, উযু কি করতে হবে তাহলে? অন্তরের নিয়ত। যখনই আপনি মনে করছেন যে এখন আমি উযু করব, সে যে কোনো কাজের জন্য হোক, ফ্রেশ হওয়ার জন্য এমনি একটু উযুটা করিয়ে নি সেটাই হোক, অথবা নামাজের উদ্দেশ্যে হোক, অথবা কোরআন আমি পড়তে বসবো একটু উযু করে বসবো, অথবা শোয়ার আগে হোক, এইটা নিয়ত। অন্তর ফালা ইয়াসিহুল উযু মিন কাফির। এখন ব্যাখ্যা শুনে, সুতরাং কোন কাফের যদি উযু করে উযু হবে না, ওয়ালা মিন মাজনুন, পাগল যদি উযু করে বা উযু করিয়ে দেওয়া হয় পাগলকে, তাও হবে না, কারণ ওর তো সংকল্প নেই। পাগল চলছে না, বসে আছে না, খাচ্ছে, ও নিজেই বুঝে না, বোঝা যাচ্ছে, কোন সংকল্প থাকে না পাগলের। ওয়ালা মিন সাগীরিন লা ইউমাইয়িজুহু, আর এমন নাবালক, এমন ছোট ছেলে, যে কোন ছেলে মেয়ে যে কোন রকমের পার্থক্য করতে পারে না, এটা উযু এটা উযু না, এই কাজটা করছে কি বলতে পারেন না, আমি কি করছি তাও জানে না, এটা হচ্ছে তামিজ না করা। ওয়ালা মিম্মান লাম ইয়ানবিল উযু, আর কেউ যদি উযুর নিয়ত না করে, তাহলে উযুর নিয়ত না করে মানে না পড়ে না অন্তরে, অন্তরে যদি উযুর নিয়ত না করে কিন্তু কাজগুলি সেরে ফেললো, উযুর অন্তরে নিয়ত না করে কি করলো, উযুতে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে সেগুলি করলো, মাথার মাসেও করলো, সব করলো, কিন্তু নিয়ত অন্তরে উযুর ছিল না, তাহলে সেটা উযু নয়, সেটা উযু। বলছে আবার এটা কেমন করে হয়, কেমন করে হয় শোনেন। বলছে বিআন্নাওয়া তাবাররুদান, গরমের দিনে, গ্রীষ্মকালে আমাদের দেশে নেই, আমাদের দেশে এসি, এমনকি অনেক জায়গায় বিদ্যুৎও নাই, আর গরমে আপনি ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, চাইছেন শরীরটাকে ঠান্ডা করবো। আমরা ছোটকালে রোজা রেখেছি গরমের দিনে, কেমন রোজা রেখেছি জানেন আপনারা, অনেকে হয়তো মনে আছে, দেশে যদি রোজা রেখে থাকেন, রোজা রেখেছি, রেখে ভিতর শুকিয়ে যাচ্ছে, বারবার করে গোসল করেছি, পুকুরে ডুব দিয়ে থেকেছি, কয়েক ঘন্টা ডুব দিয়ে থেকেছি, তারপরে বারবার করে গোসল, বা ওই নলকূপে ঠান্ডা পানি যে উঠছে সেটা দিয়ে বারবার করে ঢেলেছি, গোসল করেছি, তারপরে তার সাথে সাথে গামছা বা কিছু একটা ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে ওইটাকে গায়ে জড়িয়ে নিয়েছি, অথবা বিছানা ভিজিয়ে দিয়েছি, দিয়ে ওতে শুয়ে আছি, এগুলো করেছি, কারণ যাতে শরীরে কিছু রস পায়। তো অনেকে গরম অনুভব করছে, তখন নিজে শরীর ঠান্ডা করার জন্য উযুর অঙ্গগুলি ধৌত করলো, কিন্তু নিয়ত করেনি। অথবা উযুর অঙ্গগুলি সবগুলি ধৌত করলো, মাথায় মাসাহ করলো, লিউজিল আনহা নাজাসাতান, কোন নাপাক বস্তু কিছু লেগে আছে, রক্ত লেগে আছে, ময়লা আবর্জনা লেগে আছে, সেই জন্য কি করলো, উযুর অঙ্গগুলি ধুইলো, কিন্তু উযুর নিয়ত করেনি। আওয়াসে খান, ময়লা আবর্জনা, কিছু ধুলো বালি লেগে আছে, কাদা মাটি লেগে আছে, পেন্ট লেগে আছে, সেগুলি দূর করার জন্য, তাহলে উযু হইল? উযু হইল না। অন্তরের নিয়ত থাকতে হবে যে এই যে আমি এই অঙ্গ প্রত্যঙ্গগুলি ধৌত করছি, এটা কি আমার, এটা আমার উযু, এখানে নিয়ত থাকবে, এটা হচ্ছে নিয়ত।